দর্শক আপনারা দেখছেন দেশের কণ্ঠ। দেশের কণ্ঠের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সরাসরি যুক্ত আছি আমি মারুফ। এই মুহূর্তে অবস্থান করছি সিএমএম কোর্ট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে, এবং দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু এই সিএমএম কোর্টের সামনে অসংখ্য আইনজীবী এবং ডক্টর ইউনূর যে আজ আদালতে নেওয়া হবে। গতকাল তাকে আসলে উত্তরার একটি বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় এবং এরপরেই তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়। ডিবি হেফাজত থেকে যতটুকু তথ্য জানিয়েছে ডিবি সূত্র, যে আজ তাকে আদালতে নেওয়া হবে এবং তার রিমান্ড চাওয়া হবে। একে একে আমরা যদি বলি যে সরকার পদত্যাগের পর থেকেই কিন্তু আওয়ামী লীগপন্থী যত এমপি মন্ত্রী এবং নেতাকর্মীরা রয়েছেন তাদের কিন্তু একে একে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন বাড়ি থেকে আত্মগোপনে থাকা অবস্থায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। এরপরেই তাদের আসলে ডিবি কার্যালয় থেকে আদালতে নেওয়া হয়েছে এবং তাদের কারো 10 দিনের, কারো 5 দিনের এরকম কিন্তু রিমান্ড নেওয়া হয়েছে। আমরা যদি বলি যে ডক্টর ইনু কিন্তু সাবেক জাসদ সভাপতি এবং তিনি আওয়ামী লীগ সরকারের সাবেক তথ্যমন্ত্রী ছিলেন। তিনি আসলে, তার নামে কিন্তু একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে নিউ মার্কেটে। এর পরিপ্রেক্ষিতে কিন্তু আজ এই ডক্টর ইউনুকে আদালতে আনা হবে এবং এরপরেই আসলে তার রিমান্ড চাইবেন আইনজীবীরা। এবং দেখতে পাচ্ছেন যে এই জায়গাটিতে আসলে আইনজীবী সহ সাধারণ মানুষ, বিক্ষুব্ধ মানুষ রয়েছেন। তারা আসলে এই যে ডক্টর ইউনুকে আনবেন তারা আসলে এই আদালত চত্বরে দাঁড়িয়ে আছেন। এবং আমরা যদি বলি যে আসলে বিচারপতি যখন মানিককে আসলে নিয়ে আসা হয়েছিল তখন কিন্তু মানুষ ডিম ছুঁড়েছিল, একটু মারপিটের চেষ্টা করেছিল। এরই পরিপ্রেক্ষিতে আমি যদি বলি যে এখানে কিন্তু সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, আজ পুলিশ মোতায়েন করা হয়েছে। এবং আমি যদি বলি যে আসলে আজ যে সিএমএম কোর্ট রয়েছে সেই কোর্টের যে মেইন গেট রয়েছে সেই মেইন গেটটি কিন্তু বন্ধ করা আছে। অর্থাৎ ডক্টর ইউনুকে যখন এই ডিবি অফিস থেকে নেওয়া হবে, ডিবি কার্যালয় থেকে আদালত প্রাঙ্গণে, তখনই কিন্তু আসলে শুধু গেটটি খোলা হবে এবং বহিরাগত যে লোক রয়েছে তাদেরকে কিন্তু আসলে ঢুকতে দেওয়া হবে না, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি একটু আপনাদের গেটের দৃশ্যটি দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন যে গেটে কিন্তু সেনাবাহিনী দাঁড়িয়ে আছেন এবং প্রয়োজনীয় গণমাধ্যম কর্মী ছাড়া, অর্থাৎ আদালত চত্বরে বা যারা রয়েছেন আইনজীবী ছাড়া আসলে কাউকেই কিন্তু আসলে তেমন এই জায়গাটিতে আসলে ঢুকতে দেওয়া হচ্ছে না। এমনটি আমরা দেখছি যে সেনাবাহিনীর কড়া নিরাপত্তা রয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। গত দিনের তুলনায় আজ অনেক পুলিশ মোতায়েন করা হয়েছে, সেনাবাহিনীর উপস্থিতি, সেনাবাহিনীর সংখ্যা বাড়ানো হয়েছে এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে গণমাধ্যম কর্মীরাও রয়েছেন। এবং আজ 4টা নাগাদ কিন্তু ডিবি অফিস থেকে ডক্টর ইউনুকে এই সিএমএম কোর্ট অর্থাৎ আদালতে তোলা হবে এবং তার রিমান্ড চাইবেন। আমরা যদি বলি যে গতকাল তাকে উত্তরার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং এরপরেই আসলে তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়। ডিবি হেফাজতে নেওয়ার পর আজ ডিবি থেকে তাদের আসলে আদালতে তোলা হবে এবং এরপরে আসলে তার জন্য রিমান্ড চাইবেন, এমনটি আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা যদি দেখাই যে আপনাদের বহিরাগত যে লোকগুলো রয়েছে তাদের কিন্তু সেনাবাহিনীর কর্মকর্তারা যারা রয়েছেন তারা সরিয়ে দিচ্ছেন, এমনটি কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি আপনাদের দেখাই যে এই মুহূর্তে সিএমএম কোর্টের বর্তমান পরিস্থিতি যদি দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন যে এখানে বহিরাগত যে মানুষ রয়েছে তাদেরকে আসলে সকল ধরনের মানুষকে সরিয়ে দেওয়া হচ্ছে, এমনটি আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এই যে আসলে আদালত চত্বরে যে একটি কড়া নিরাপত্তা, এটি কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি। আশেপাশে কোনো মানুষ যেন না থাকে এমনটি কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি। এখানে সেনাবাহিনীর উপস্থিত রয়েছে, সেনাবাহিনীর মেজর এবং ক্যাপ্টেন তারা আসলে, এবং তাদের যে সৈনিক বাহিনী রয়েছে তারা কিন্তু আসলে চেষ্টা করছেন মানুষকে কিছুটা সাইডে রেখে, অর্থাৎ ডক্টর ইউনুকে ঢুকাবেন, অর্থাৎ যাতে এই যে মানুষের যে হিংস্র রূপ সেটি কিন্তু আসলে যাতে না ঘটে, এমনটি কিন্তু আসলে চেষ্টা করছেন আইন শৃঙ্খলা। তবে এই মুহূর্তে আইনজীবীরা আসলে স্লোগান দিচ্ছেন, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন দর্শক, আমরা কিন্তু
রয়েছে, তারা কিন্তু ইনুর ফাঁসি চাবেন এমনটি কিন্তু আসলে তারা বলছেন, এবং কি 4টার মধ্যে আসলে ইউনুকে আনা হবে এবং আদালতে তোলা হবে, এবং আইনজীবীরা কিন্তু এখানে প্রস্তুত রয়েছেন। তারা আসলে রিমান্ড চাইবেন এবং ফাঁসি চাইবেন এমনটি কিন্তু আসলে তারা বলছেন। তবে কি বিচার হবে, আদালত কি নির্দেশ দিবে, তা আসলে এখন মুখ্য বিষয়। তবে এখন পর্যন্ত আসলে ডক্টর ইউনুকে আনা হয়নি। তবে আদালত প্রাঙ্গণ থেকে আসলে এই যে মানুষ, উত্তপ্ত মানুষ, বিক্ষুব্ধ মানুষ যারা রয়েছে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন সেনাবাহিনীর কর্মকর্তারা। আমরা কিন্তু এমনটাই দেখতে পাচ্ছি। আমরা যদি দেখি যে পুলিশ এবং সেনাবাহিনী সহ তারা কিন্তু আসলে এই যে সাধারণ মানুষ যারা রয়েছেন, তারা আসলে যারা ইউনুর প্রতি বেশি ক্ষিপ্ত এবং ইউনুর নির্যাতনের শিকার রয়েছেন, তারাই কিন্তু এখানে আসছেন এবং এই যে মিছিল দিচ্ছেন, তারা দাঁড়িয়ে আছেন, স্লোগান দিচ্ছেন, এমনটি কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি। কিন্তু সেনাবাহিনী আসলে এই সাধারণ বিক্ষুব্ধ মানুষদের বুঝিয়ে আসলে বাইরে পাঠানোর চেষ্টা করছেন, যাতে এই যে আদালতে কোনো বিশৃঙ্খলা না ঘটে। বিগত সময়ে যারা এসেছে, জোনায়েদ আহমেদ পলক, সাবেক তথ্য আইসিটি মন্ত্রী ডক্টর দীপু মনি, এবং আমরা যদি বলি এই যে ছাত্রলীগের নেতা সৈকত সহ আরো যাদেরকে আসলে এই যে রিমান্ডে নিয়ে আসা হয়েছিল আদালতে বিভিন্ন জায়গা থেকে আত্মগোপনে থাকার পর, তাদের কিন্তু আসলে আমরা যদি বলি এই যে এই এই জায়গাটিতে আসলে ডিম মারার চেষ্টা করা হয়েছিল, এবং একটু হাতাহাতির ঘটনাও ঘটেছিল, এমনটি কিন্তু আমরা আপনাদের দেখিয়েছিলাম এবং এমনটি কিন্তু আসলে গণমাধ্যমে প্রকাশ পেয়েছিল। কিন্তু আজ আসলে সেনাবাহিনীর কর্মকর্তারা তারা চেষ্টা করছেন যেন আসলে কোনো দুর্ঘটনা কিংবা অপ্রীতিকর ঘটনা বা কেউ যাতে হামলা করতে না পারে। অর্থাৎ সেনাবাহিনীরা কিন্তু যথেষ্টভাবে চেষ্টা করছেন যে সাধারণ মানুষ যারা রয়েছেন, বিক্ষুব্ধ মানুষ যারা রয়েছেন, তাদেরকে নিরাপদ জায়গায় রেখে ডক্টর ইউনুকে তোলা হবে। এবং এমনটি কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি, সেনাবাহিনীরা সাধারণ মানুষদের আসলে বের করে দিচ্ছেন এই কোর্ট চত্বর থেকে, এমনটি কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি। এবং এখানে পুলিশ রয়েছেন, সেনাবাহিনীরা রয়েছেন, তারা আসলে এই কোর্ট প্রাঙ্গণ থেকে যারা আসলে এই বিক্ষুব্ধ মানুষ রয়েছেন, এই বিক্ষুব্ধ মানুষদের কিন্তু সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, এমনটি কিন্তু আমরা আসলে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। এবং অন্যদিকে আমি যদি বলি যে আসলে এই আদালত চত্বরের সামনের গেটেই কিন্তু আইনজীবীরা রয়েছেন দাঁড়িয়ে, তারা কিন্তু আসলে স্লোগান দিচ্ছেন এবং তারাও কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন। তারা আজ ডক্টর ইউনুর বিপক্ষে দাঁড়াবেন এবং ডক্টর ইউনুর বিচার চাইবেন এবং তারা রিমান্ড চাইবেন, তারা ফাঁসি চাইবেন, এমনটি কিন্তু আসলে তারা বলছেন। এবং আমরা যদি বলি যে আসলে যে সরকার রয়েছেন, আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনার সময় কিন্তু তিনি আসলে এই যে তথ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন জাসদের সভাপতি ডক্টর ইউনূস, কিন্তু আজ আসলে উত্তরার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আজ আদালতে তোলা হবে। নিউ মার্কেটের একটি থানায় তার হত্যা মামলার অভিযোগ রয়েছে, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই আসলে তাকে আসলে নেওয়া হবে। এবং আমরা যদি বলি যে আসলে সেনাবাহিনী পুলিশ কিন্তু এখন গেট আসলে এই জায়গাটিতে আসলে গণমাধ্যম কর্মীরা ছাড়া কিন্তু এখন আর কেউ নেই। সাধারণ মানুষ যারা ছিল তাদেরকে আসলে বাইরে বের করে দিয়েছেন এবং কড়া নিরাপত্তার চাদরে রেখেছেন, যাতে কোনো ধরনের এই যে জিম থেকে শুরু করে কোনো ধরনের হামলার ঘটনা না ঘটে, এমনটি কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু বিগত সময়ে আসলে এই যে সেনাবাহিনীর যে তৎপরতা, এমনটি কিন্তু আমরা আসলে দেখতে পাইনি। অর্থাৎ গেটের বাইরে কিন্তু সাধারণ মানুষ, বিক্ষুব্ধ মানুষ যারা রয়েছেন তারা রয়েছেন। অর্থাৎ এই যে আসলে আমরা অপেক্ষা করছি ডক্টর ইউনূসকে কিন্তু কিছুক্ষণের মধ্যেই এই আদালত প্রাঙ্গণে তোলা হবে, রিমান্ড চাওয়া হবে, এরপর আসলে বের করে তার বাকি প্রসেসিং আদালত করবেন, এমনটি কিন্তু আসলে আমরা জানি। আমরা যদি বলি যে অনেক এমপি মন্ত্রীরা রয়েছেন যাদের আসলে বলা চলে যে দুইবার করে রিমান্ড নেওয়া হয়েছে এবং তাদের কাছ থেকে ভিন্ন রকম তথ্য বের হচ্ছিল এবং অর্থ আত্মসাৎ থেকে শুরু করে বিভিন্ন লুটপাটের খবরও কিন্তু আমরা দেখেছি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেটি আসলে বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশ পেয়েছে। ঠিক আজ এই ডক্টর ইউনূসকে তোলা হবে এবং তার কাছে রিমান্ড আশাবাদ করবে।
তথ্য কিন্তু বেরিয়ে আসবে এমনটি আসলে ধারণা করছেন, যেহেতু তিনি সাবেক তথ্যমন্ত্রী এই হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। তো দর্শক, এই ছিল আমার কাছে সিএমএম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে সর্বশেষ পরিস্থিতি এবং সর্বশেষ অবস্থা। তো আপনারা যারা যেখান থেকে এই লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন, এবং পরবর্তীতে যখন আসলে এই যে ডক্টর ইউনূকে আনা হবে তখন আমরা কিন্তু সরাসরি আপনাদের সাথে যুক্ত থাকবো এবং দেখানোর চেষ্টা করব।